ইরানের নিরাপত্তা প্রধান আলী লারিজানিকে হত্যার ঘটনাকে অগ্রহণযোগ্য বলে অভিহিত করেছে চীন। আজ বৃহস্পতিবার বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান এই কঠোর প্রতিক্রিয়া জানান। লিন জিয়ান বলেন, আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে আমরা সবসময়ই বল প্রয়োগের বিরোধী। কোনো একটি দেশের রাষ্ট্রীয় নেতাদের হত্যা এবং বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জোর দিয়ে বলেন, এ ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ড আঞ্চলিক স্থিতিশীলতাকে মারাত্মকভাবে বিঘ্নিত করছে। তিনি আন্তর্জাতিক আইন মেনে চলার এবং সব পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানান। চলতি সপ্তাহে ইসরায়েলি বিমান হামলায় ইরানের গোয়েন্দা মন্ত্রী ইসমাইল খাতিব এবং নিরাপত্তা প্রধান আলী লারিজানি সহ বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তা নিহত হন। এই ঘটনার পরেই ইরান কাতারের জ্বালানি স্থাপনায় পাল্টা হামলা চালায়, যা পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে। চীনের এই বিবৃতিটি এমন এক সময়ে এলো যখন ওয়াশিংটনে ট্রাম্প প্রশাসন ইরানের বিরুদ্ধে যুদ্ধের যৌক্তিকতা নিয়ে অভ্যন্তরীণ চাপের মুখে রয়েছে। বিশ্লেষকেরা মনে করছেন, চীনের এই অবস্থান মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক সমীকরণে ইরানের পক্ষে একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক সমর্থন হিসেবে কাজ করবে। মূলত চীন দীর্ঘদিন ধরেই ইরানের অন্যতম প্রধান বাণিজ্যিক অংশীদার এবং মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা বজায় রাখার পক্ষে কথা বলে আসছে। এদিকে কাতারের তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি স্থাপনায় ইরান যদি আর কোনো প্রতিশোধমূলক হামলা চালায়, তবে দেশটির পুরো সাউথ পার্স গ্যাস ক্ষেত্র বিশাল বিস্ফোরণে উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট তার নিজ মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যাল এ দেওয়া এক পোস্টে এ হুমকি দিয়েছেন। পোস্টে ট্রাম্প আরো বলেছেন, ইরানের সাউথ পার্স গ্যাস ক্ষেত্রে ইসরায়েলের আগের হামলার বিষয়ে যুক্তরাষ্ট্র বা কাতার কিছুই জানতো না। তিনি বলেন, ইসরায়েল ওই গ্যাস ক্ষেত্রে আর কোনো হামলা চালাবে না যদি ইরান সম্পূর্ণ নির্দোষ একটি দেশ কাতারের উপর হামলার সিদ্ধান্ত না নেয়। ট্রাম্প বলেন, সেক্ষেত্রে কাতারে গ্যাস ক্ষেত্রে আবার হামলা করলে ইসরায়েলের সহায়তা বা সম্মতি থাকুক আর না থাকুক, যুক্তরাষ্ট্র একাই পুরো সাউথ পার্স গ্যাস ক্ষেত্রকে এমন শক্তিশালী ও প্রচন্ড মাত্রার বিস্ফোরণে উড়িয়ে দেবে যা ইরান এর আগে কখনো দেখেনি বা প্রত্যক্ষ করেনি। ট্রাম্প বলেন, আমি এই পর্যায়ে সহিংসতা বা ধ্বংসযজ্ঞের অনুমতি দিতে চাই না, কারণ ইরানের ভবিষ্যতের ওপর এর দীর্ঘমেয়াদী প্রভাব পড়বে। কিন্তু কাতারের এলএনজি স্থাপনায় যদি আবার হামলা হয়, তবে আমি এটি করতে দ্বিধা করব না। ট্রাম্পের এই পোস্টের আগে বিশ্বের বৃহত্তম এলএনজি উৎপাদনকারী প্রতিষ্ঠান কাতার এনার্জি জানিয়েছে, আজ বৃহস্পতিবার ভোরে তাদের বেশ কয়েকটি এলএনজি স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। এতে সেখানে বড় ধরনের আগুন লাগার পাশাপাশি ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। কাতার এনার্জির এ বক্তব্যের আগে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছিল, ইরানের ক্ষেপণাস্ত্রগুলো রাশ লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটিকে লক্ষ্য করে ছোড়া হয়েছে। ইরান ও কাতারের যৌথ মালিকানাধীন সাউথ পার্স বিশ্বের বৃহত্তম গ্যাস ক্ষেত্র এবং এটি ইরানের অভ্যন্তরীণ জ্বালানি শক্তির সবচেয়ে বড় উৎস। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।